নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস কি, ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিসের বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ইতিহাস কি এবং বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আজ থেকে মানে প্রত্যেক রবিবার রাত্রির 7টার সময় একটা করে ভিডিও আপনারা ক্যান্ডেলের উপরে পাবেন। প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে আমরা ডিটেলস আলোচনা করব। এমনিতেই আমাদের একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সিরিজ আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন, এবং এটাকে আমি নতুন করে চালু করছি। অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আরও বেটারলি তারা জানতে চায়, শিখতে চায়, সেই জন্য নতুন করে আমি আর একটা সিরিজ শুরু করলাম। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস হবে এবং চার্টকে কীভাবে ক্যান্ডেলের মাধ্যমে আমরা রিড করতে পারি সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলোর মাধ্যমে বা এই সিরিজের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। প্রত্যেক রবিবার রাত্রির 7টার সময় আপনারা বা সন্ধ্যে 7টার সময় আপনারা কিন্তু এই ভিডিওগুলো পাবেন। তো আজকে আমাদের প্রথম ভিডিও, আজকে আমরা দেখব যে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস কি, টেকনিক্যাল অ্যানালাইসিস কি, কীভাবে ক্যান্ডেল তৈরি হয়, সমস্ত ব্যাপারগুলো। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ভিডিওটা শুরু করার আগেই আমরা দেখব যে আজকে আমরা কি কি শিখবো এই ভিডিওতে। প্রথমে আমরা শিখবো কি ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস কি, রাইট। আমরা দেখব ক্যান্ডেলের ইতিহাস, আমরা দেখার চেষ্টা করব। ক্যান্ডেলস্টিক কে আবিষ্কার করেছিলেন সেটা দেখব। ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয় সেটা দেখব। কিভাবে ক্যান্ডেল তৈরি করা হয় বা তৈরি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। বুলিশ ক্যান্ডেল কি, বিয়ারিশ ক্যান্ডেল কি সেটা দেখার চেষ্টা করব, এবং একজন ট্রেডার জন্য ক্যান্ডেলস্টিক কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়টাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক, শুরু করা যাক। ওকে, দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি। দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটা পদ্ধতি যেখানে আমরা কোম্পানির কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে কিন্তু আমরা কাজ করি না। আমরা কি কাজ করি, আমরা প্রাইসকে নিয়ে কাজ করি। প্রাইসের যে মুভমেন্ট, রাইট, সেই মুভমেন্ট এবং ভলিউমকে বিশ্লেষণ করে, বিশেষ করে যেটা আমরা বলি চার্ট, সেই চার্টকে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিই যে কোথায় বাই করব, কোথায় আমরা সেল করব, বা প্রাইস ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেই জায়গাটা কিন্তু একটা সম্ভাব্য বোঝার চেষ্টা করি। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেটা হচ্ছে চার্ট, কারণ চার্ট ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। চার্টের মাধ্যমেই কিন্তু আমরা প্রাইসের মুভমেন্ট এবং ভলিউমকে আমরা বিশ্লেষণ করি। তো সেই জন্য একজন ট্রেডারের সমস্ত সিদ্ধান্ত চার্টের উপর নির্ভর করে। ওকে, কিন্তু যদি আমরা দেখার চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র কিন্তু ইন্ডিকেটরের উপর নির্ভর করে না, রাইট। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করে না, বরং প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে টেকনিক্যাল অ্যানালাইসিস তৈরি হয়। ইন্ডিকেটরগুলো কি, ইন্ডিকেটরগুলো হচ্ছে প্রাইস থেকেই তৈরি হয়। প্রাইস আর ভলিউমের যোগ বিয়োগ গুণ ভাগ কমপ্লেক্স ফর্মুলার মাধ্যমে এই প্রাইস আর ভলিউমকে কিন্তু ফেলে ইন্ডিকেটর তৈরি হয়। তো একজন সফল ট্রেডার প্রথমে কি শেখে, প্রথমে প্রাইসকে বোঝার চেষ্টা করে, রাইট। প্রাইস অ্যাকশনকে বোঝা উচিত, তার পরবর্তী ক্ষেত্রে আপনি ইন্ডিকেটরকে ব্যবহার করুন প্রাইস অ্যাকশনের কনটেক্সটে। আপনি যদি শুধুমাত্র ইন্ডিকেটরকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু লো কোয়ালিটি ট্রেড পাবেন। আপনি যদি প্রাইস অ্যাকশনের সঙ্গে ইন্ডিকেটরকে ব্যবহার করেন অ্যাজ এ কনফার্মেশন, তখন কিন্তু আপনার ট্রেড অনেকটা হাই কোয়ালিটি ট্রেড হবে এবং হাই কোয়ালিটি ট্রেড হবে, যেটা আপনাকে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে তুলবে। তো সেই জন্য অবশ্যই প্রাইস অ্যাকশনকে দেখুন, তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিকেটরকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিকেটর মানেই প্রাইস অ্যাকশন বা ইন্ডিকেটর মানেই টেকনিক্যাল অ্যানালাইসিস, এই ধারণাটা কিন্তু ভুল। শুধুমাত্র ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে টেকনিক্যাল অ্যানালাইসিস চলে না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার দেখুন চার্ট কি, চার্টকে আপনাকে বুঝতে হবে। চার্টে কোনো স্টক, রাইট, কোনো স্টকের বা কোনো শেয়ারের যখন দামের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে তার যে গ্রাফিক্যাল উপস্থাপনাটাই কিন্তু চার্ট বলা হয়, রাইট। এবং বিভিন্ন ধরনের চার্ট আছে, লাইন চার্ট আছে, বার চার্ট আছে, এবং সবথেকে জনপ্রিয় যে চার্ট সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। এবং এই ক্যান্ডেলস্টিক চার্টটা আমরা ইউজ করি কেন, কারণ ক্যান্ডেল শুধুমাত্র একটা প্রাইসকে দেখায় না, মার্কেটের সাইকোলজিকে বোঝাবার চেষ্টা করে, যে ওপেন কোথায় হয়েছে, বায়াসরা কোন জায়গাতে প্রাইসকে নিয়ে গেছে, হাই কোথায় হয়েছে সেখান থেকে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়েছে সেলার্সরা, সেখানে লো কোথায় করেছে, আবার পজিটিভলি ক্লোজ দিচ্ছে না নেগেটিভ ক্লোজ দিচ্ছে। টোটালি কিন্তু মার্কেটের যে সাইকোলজি, সেই সাইকোলজিটা বুঝতে কিন্তু আমাদের ক্যান্ডেল সাহায্য করে, এবং সেই ক্যান্ডেলস্টিক চার্টই আমরা কিন্তু ইউজ করি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করবার ক্ষেত্রে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ক্যান্ডেলস্টিকের ইতিহাস কি, প্রায় 1700 সালের দিকে জাপানের যে চালের ব্যবসা খুব জনপ্রিয় ছিল, রাইট। এবং সেখানে বিখ্যাত বিখ্যাত রাইস ট্রেডার ছিলেন, এবং তার মধ্যে একজন ছিলেন মুনেহিসা হোমা, রাইট। তিনি লক্ষ্য করলেন যে শুধুমাত্র ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে কিন্তু নির্ভর করছে না প্রাইসের দাম, মানুষের ইমোশন, মানুষের যে ইমোশন, ফিয়ার আর গ্রিডের উপর কিন্তু অনেকটা নির্ভর করে
প্রাইস উপরের দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে, মানে প্রাইসের যে ওঠার নামাটা মুভমেন্টটা একটা বিশাল প্রভাব ফেলে কিন্তু ফিয়ার আর গিট। তো সেই জায়গা থেকে এবং সেই সময় থেকে ধারণা করা হয় যে জাপানের যে রাইস মার্কেটে রাইস রেকর্ড, রাইট, রাইস প্রাইস রেকর্ড এবং তার বিশ্লেষণের জন্য যে ক্যান্ডেলস্টিক পদ্ধতিটা বিকাশ হয়েছিল বা গঠিত হয়েছিল, সেইটা মোনেহিসা হোমা সেই পদ্ধতিটির উন্নয়ন এবং জনপ্রিয়করণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়েছিলেন, এবং যা পরে ক্যান্ডেলস্টিক সিস্টেম জাপান থেকে ধীরে ধীরে সারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে বিশ্বে প্রায় সব প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এই ক্যান্ডেলস্টিক চার্টকে ব্যবহার করে ট্রেড করার জন্য, অ্যানালাইসিস করবার জন্য এবং মার্কেট সাইকোলজিকে বুঝবার জন্য। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট। ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়? দেখুন, ক্যান্ডেলস্টিক তৈরি হবার পিছনে আমাদের 4টে পয়েন্ট লাগে। কি কি পয়েন্ট লাগে? একটা হচ্ছে ওপেন প্রাইস, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে ক্লোজ। ওকে, এবার দেখুন, যদি আমরা দেখি প্রাইস এখানে ওপেন হয়েছিল কোথায়, এখানে লেখা আছে ওপেন, এটা হচ্ছে ওপেন, রাইট। ওপেন হয়েছে জন্য ধরলাম 100 টাকাতে, যেখানে লেখা দেখুন আছে 100 টাকাতে ওপেন হয়েছে। প্রাইস কি হয়েছে? নিচের দিকে নেমেছে, প্রাইস নিচের দিকে নেমেছে। কারা নামিয়েছে? সেলার্সরা। কোথায় কোথায় নেমেছে? লো করেছে কোথায়? 95, ওকে 95। তারপরে বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তুলতে তুলতে একদম উপরে 110-এ তুলে নিয়ে গেছে, রাইট। 100 টাকাতে ওপেন হয়েছিল এবং শেষে গিয়ে উপর থেকে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে, নামিয়ে নিয়ে এসে 105 টাকাতে ক্লোজ দিয়েছে। এটা সারা দিনের ক্যান্ডেল। যদি আপনি সারা দিনের হিসাব দেখেন, আপনি যে টাইম ফ্রেমকে ইউজ করবেন, এই যে কোনো টাইম ফ্রেমে যখন আপনি ট্রেডকে বা সেই টাইম ফ্রেমের ক্যান্ডেলকে রিড করবেন, তো প্রত্যেকটা ক্যান্ডেলে 4টে করে কিন্তু পয়েন্ট থাকে। একটা হচ্ছে ওপেন প্রাইস, একটা হচ্ছে ক্লোজ প্রাইস, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। এই 4টে তথ্য দিয়ে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হয় এবং সেই ক্যান্ডেলটার আপনি যে টাইম ফ্রেমে ক্যান্ডেল চাইছেন, যদি আপনি ডেলি টাইম ফ্রেমে ক্যান্ডেল চান তো সারা দিনের ইতিহাস আপনাকে বলবে, সারা দিনের যে প্রাইসের মুভমেন্টটা সেটা আপনাকে বলবে। যদি আপনি 15 মিনিটের টাইম ফ্রেমকে দেখতে চান তো 15 মিনিটে কি হয়েছে সেই 15 মিনিটের ইতিহাসটা আপনাকে দেখাবে, হাই, ওপেন, লো, ক্লোজ দেখাবে আপনাকে। যদি আপনি আধ ঘন্টা দেখেন তো আধ ঘন্টা দেখাবে। তো যে টাইম পিরিয়ড, বা আপনি যদি মনে করেন যে আমি উইকলি টাইম ফ্রেম দেখবো, তো উইকলি প্রত্যেক সপ্তাহের যে ওপেন, হাই, লো, ক্লোজ সেটাও কিন্তু আপনাকে দেখাবে। তো যে টাইম ফ্রেমটা আপনি চাইছেন সেই টাইম ফ্রেমের ক্যান্ডেল আপনি দেখতে পাবেন এবং সেই টাইম ফ্রেমে প্রাইসের মুভমেন্ট কি হয়েছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এই 4টে পয়েন্ট কিন্তু লাগবে, ওপেন, হাই, লো আর ক্লোজ। এই 4টে ছাড়া আপনি কিন্তু কখনোই একটা ক্যান্ডেলকে দেখতে পাবেন না বা রিড করতে পারবেন না। এবং এবং দেখুন, দুটো ক্যান্ডেলের দুটো অংশ থাকে। একটা তো দেখলাম যে 4টে পয়েন্ট থাকে, 4টে পয়েন্ট দিয়ে আমরা ক্যান্ডেল তৈরি হয় এবং এই ক্যান্ডেলেরও দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে শ্যাডো বা উইক্স। বডি কোনটাকে আমরা বলছি? বডি আমরা সেটাকে বলছি ওপেন প্রাইস আর ক্লোজ প্রাইসের মধ্যে মাঝের যে অংশটা সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বডি। মানে এখানে ওপেন হচ্ছে আর এটা ক্লোজ হচ্ছে, তো এই যে বডিটা এটাকে আমরা বলি ওপেন আর ক্লোজ, এটাকে হচ্ছে বডি, রাইট। এবং এখানে বায়াসরা না সেলার্সরা কে শক্তিশালী সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে। যদি এটা রেড হয়, মানে উপরের দিকে যদি ওপেন হয়, নিচের দিকে যদি ক্লোজ হয়, তার মানে সেখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ। আর যদি নিচের দিকে ওপেন হয়, উপরের দিকে যদি ক্লোজ হয়, সেখানে আমরা বুঝবো যে সেখানে বায়াসরা কিন্তু বেশি অ্যাক্টিভ। এটা গেল বডি পার্ট। আর একটা কি পার্ট আছে? সেটা হচ্ছে শ্যাডো আর একটা উইক্স। শ্যাডো বা উইক্স দুটোই আপনি বলতে পারেন, যেটা একটা খুশি বলতে, উইক্সও বলতে পারেন, শ্যাডো বলতে পারেন। বডির উপরে বা নিচে যে লাইন থাকে, মানে এরকম যদি আমি লাইন দেখি, মানে বডির উপরের দিকে একটা লাইন থাকে আর নিচের দিকে একটা লাইন থাকে, রাইট। এই নিচের দিকের লাইনটাকে আমরা বলি লোয়ার উইক্স বা লোয়ার শ্যাডো, উপরের দিকটাকে বলি আমরা আপার উইক্স বা আপার শ্যাডো। উপরের দিকটা আমাদের কি বোঝায়? যে হাই প্রাইস, সব থেকে উপরের দিকে যে প্রাইসটা গিয়েছিল ওই টাইম পিরিয়ডের মধ্যে, সবচেয়ে দামের উপরে যেখানে গিয়েছিল সেটা হচ্ছে হাই, সেটা উপরের দিকে থাকে। সব থেকে নিম্ন দাম কোথায় ছিল সেটাকে আমরা লো বলি। সর্বনিম্ন কোথায় মার্কেট গিয়েছিল বা প্রাইস কোথায় গিয়েছিল সেটাকে আমরা লো বলি। তো মার্কেটে ক্যান্ডেল দুটো বডি থাকে, দুটো পার্ট থাকে, একটা বডি পার্ট, একটা হচ্ছে উইক স্পট, আর 4টে পয়েন্ট নিয়ে একটা ক্যান্ডেল তৈরি হয়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার দেখুন, ক্যান্ডেলের কিন্তু ধরন আছে, একটা বুলিশ ক্যান্ডেল হয়, একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়। বুলিশ ক্যান্ডেল নিচের দিকে ওপেন হবে, ওকে, ওপরের দিকে ক্লোজ হবে, পজিটিভলি ক্লোজ দেবে। মানে এখানে কারা আছে? এখানে বায়াসরা আছে। এখানে কি বোঝাচ্ছে আমাকে? যে নিচে ওপেন হয়ে উপরে ক্লোজ দেওয়া মানে প্রাইসের দাম কিন্তু বেড়েছে। তার মানে আমাকে পজিটিভ সেন্টিমেন্টকে শো করছে, মানে প্রাইস উপরের দিকে উঠছে। এবং এখানে কারা আছে? এখানে আছে বায়াসরা শক্তিশালী আছে। যদি আমি সাইকোলজিকে দেখার চেষ্টা করি, বুলিশ ক্যান্ডেল শুধু কিন্তু প্রাইস বাড়ার ইঙ্গিত দেয় না, এটা আমাদেরকে বোঝায় যে বায়াসরা সেলার্সদের তুলনায় কিন্তু শক্তিশালী, সেই জন্যই কিন্তু প্রাইস উপরের দিকে মুভ করছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ
টাইম ফ্রেমে ডিম্যান্ড বেশি আছে। যে টাইম ফ্রেমের আমি ক্যান্ডেল তৈরি করছি, যে টাইম ফ্রেমের আমি ক্যান্ডেলকে অ্যানালাইসিস করবার চেষ্টা করছি, সেই ক্যান্ডেলের কিন্তু অলরেডি ডিমান্ড আছে। তার কারণ নিচে ওপেন হয়ে ওপরের দিকে ক্লোজ দিচ্ছে, মানে বাইং প্রেশার আছে, বাইংসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, মানে পজিটিভ কিন্তু এখানে সাইন দেখাচ্ছে বায়াসদের জায়গায়। তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে বুলিশ সাইন বা ক্যান্ডেলের ক্ষেত্রে। আর যদি আমরা বেয়ারিশ ক্যান্ডেলকে দেখি, বেয়ারিশ ক্যান্ডেল কি হয়? বেয়ারিশ ক্যান্ডেল আমাদেরকে এটা বোঝায় যে মার্কেটের সেলার্সরা কতটা শক্তিশালী। কারণ এখানে ওপেন হয় ওপরে আর নিচে হয় ক্লোজ, মানে সারাদিন শুধুমাত্র সেল করেছে, প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। তার মানে এখানে নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে, মানে সেলার্সরা এখানে অ্যাক্টিভলি সেল করছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসার জন্য। কারণ এখানে কারা অ্যাক্টিভ আছে, কারা অ্যাক্টিভ আছে? এখানে সেলার্সরা অ্যাক্টিভ আছে। সেলার্সরা কি বলছে সাইকোলজি? সেলার্সরা বায়াসদেরকে, বায়াসদের উপর যে প্রাধান্য বিস্তার করছে, বায়াসরা যে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছিল, এখন সেটা আর বায়াসরা পাচ্ছে না, সেলার্সরা তাদের উপর প্রাধান্য তৈরি করছে এবং মার্কেটকে সারপ্রাইজ জন্য মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, ওপরে ওপেন হয়ে নিচে ক্লোজ দিচ্ছে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলছি। ওকে, দেখুন আপনি যদি আরো ডিপে শিখতে চান, আমি আপনাকে ইনভাইট করব আমাদের 1 বছরের কোর্সে, এটা যার নাম হচ্ছে ইউটিজিসি, আমাদের যে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স। এটা 1 বছরের কোর্স এবং এটা লাইভ এবং রেকর্ডেড দুটোই সাপোর্ট দেওয়া হয়। আপনি যখনই কোর্স বাই করবেন, সঙ্গে সঙ্গে আপনি প্রায় 500টার কাছাকাছি, 450 প্লাস 500টার কাছাকাছি কিন্তু আপনি রেকর্ডেড ভিডিও পাবেন। এবং সেখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস, সেখানে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে গ্রোথ স্টককে আইডেন্টিফাই করতে হয় সেটাও কিন্তু আপনি পাবেন, প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিসে কিভাবে টাইমিং করতে হয় সেটাও কিন্তু আপনি পাবেন। এবং স্টেপ বাই স্টেপ আমাদের 1 বছর ধরে শেখানো হয় লাইভ এবং আমাদের রেকর্ডেড ভিডিওর মাধ্যমে। ট্রেডিং সাইকোলজি, আপনার ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট কী করে করতে হয়, স্ট্র্যাটেজি কী আছে, ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি কী আছে, সিস্টেমেটিক স্ট্র্যাটেজি কী আছে, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি কী আছে এবং কীভাবে পজিটিভ পিরামিডিং করবেন, সবগুলোই স্টেপ বাই স্টেপ আমরা 1 বছর ধরে করে থাকি। এবং আরও ডিপে আমরা কিন্তু অ্যানালাইসিস করি। বিশেষ করে এই ক্যান্ডেলকে কীভাবে চার্টকে রিড করতে হয় সেটাও কিন্তু আমরা ওপেন চার্টকে খুলে আমরা কিন্তু প্র্যাকটিস করবার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। এছাড়া যদি আপনি আমাদের আরও দুটো কোর্স আছে, ছোটো ছোটো কোর্স, এই কোর্সে আপনি এনরোলমেন্ট করতে পারেন। দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট, এখানেও কিন্তু এনরোলমেন্ট করতে পারেন। এখানে 5টা সুইং ট্রেডিং আছে, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, বেস্ট পুলব্যাক স্ট্র্যাটেজি আছে। আর আমাদের আরও একটা কোর্স আছে, ছোট্ট কোর্স, একদম টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট, যেটা সবাই এনরোল করতে পারে। সেই মতনই প্রাইস রাখা হয়েছে, মাত্র 49 টাকা। আর প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকার মতন পড়বে। লাইফ টাইমে ভ্যালিডিটি পাবেন, যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন কিন্তু আপনি এটাকে দেখতে পাবেন। দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এখানে। এখানে স্টেপ বাই স্টেপ 9টা মডিউলে ভাগ করা আছে, প্রায় 45টার মতন ভিডিও এখানে কিন্তু আপনি পাবেন, রেকর্ডেড ভিডিও। এবং এখানে কিন্তু লাইফ টাইমের জন্য পাবেন এই প্রাইসে, যাতে আপনি দেখে বুঝে শিখে ট্রেড করতে পারেন, স্টেপ বাই স্টেপ ফলো করে কি করতে হবে, অ্যাজ এ সুইং ট্রেডারকে কী করে পরিণত হয় বা সুইং ট্রেডাররা কী করে, কমপ্লিট কিন্তু আপনি কিন্তু একটা গাইড পাবেন এই টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠে। তো এই যে কোনো একটাতে আপনারা এনরোল করতে পারেন। আর যদি এর ফার্দার যে কোনো কোর্সের বিষয়ে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে ফোনও করতে পারেন এই নাম্বারে। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে ক্যান্ডেলস্টিক কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে কি বলে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে বলে যে বায়াসরা শক্তিশালী নাকি সেলার্সরা, কারা শক্তিশালী। ক্যান্ডেলকে দেখে আমরা বুঝতে পারবো। যদি গ্রিন ক্যান্ডেল হয় তার মানে এখানে বায়াসরা শক্তিশালী, কারণ প্রাইস নিচের দিকে ওপেন হয়ে ক্লোজ উপরের দিকে হচ্ছে। আর যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমাদের এখানে কি বুঝবো? যে উপরের দিকে ওপেন হয়ে নিচের দিকে ক্লোজ হচ্ছে, তার মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ। রাইট, মার্কেটের মোমেন্টাম কেমন আছে, মার্কেট কতটা গতিতে উপরের দিকে উঠছে। যদি বড় বড় ক্যান্ডেল তৈরি হয় তার মানে ভালো রকম মোমেন্টামে আছে, আর যদি ক্যান্ডেল ছোট হয় তার মানে মোমেন্টাম লস হচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারবো। কোথায় ডিমান্ড আছে, মানে বায়াসরা প্রাইসকে কোথায় তুলে নিয়ে যাচ্ছে, কোন লেভেল থেকে, সেখানে আমরা বুঝতে পারবো। সাপ্লাই কোথায় তৈরি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করতে পারবো, যে সেখানে সেলার্সরা বেশি আছে। ট্রেন্ড শক্তিশালী নাকি দুর্বল সেটাও কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বোঝবার চেষ্টা করতে পারি। যদি আমরা আরও দেখার চেষ্টা করি মার্কেট সেন্টিমেন্ট, রাইট, মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে যে সেটা আমরা দেখার চেষ্টা করতে পারি। ট্রেন্ড কন্টিনিউশন হবে কি হবে না সেটাও কিন্তু ক্যান্ডেলকে দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। সম্ভাব্য ট্রেন্ড রিভার্সাল হবে কিনা সেটাও কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে বোঝার চেষ্টা করতে। ব্রেকআউট শক্তিশালী কিনা, ফেক ব্রেকআউটের হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা বায়াস বা সেলার্সদের যে বাস্তব লড়াই, বাস্তবে যে তারা কোথায় কারা শক্তিশালী, কোন জায়গাতে কে লড়াইয়ে জিতছে, বায়াসে জিতছে না সেলার্সে জিতছে, সেটাও কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে জানতে পারি। তো আমি একটু আগেই যে কোর্সের কথাটা বললাম, আমাদের যে 1 বছরের কোর্স ইউটিজিসি, তো আপনারা যদি ওখানে এনরোল করেন তো এই টোটালি ব্যাপারটা একদম ক্যান্ডেলস্টিকে কিন্তু আমরা ওপেনলি আমরা প্র্যাকটিস করবার চেষ্টা করি। চার্টে গিয়ে যে একটা ক্যান্ডেল কি বলবার চেষ্টা করছে, সাপোর্ট লেভেলে কি বলছে, রেজিস্ট্যান্স লেভেলে কি বলছে, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সেখানে বোঝার চেষ্টা করতে পারি। যদি কেউ সিরিয়াস লার্নার হন এবং আরও ডিপে ক্যান্ডেলস্টিককে রিড করতে চান,
তো অবশ্যই আমাদের ওই কোর্সে এনরোল করতে পারেন, আমাকে ফোনও করতে পারেন ফার্দার ডিটেলসের জন্য। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি। এবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্নিং। দেখুন, ক্যান্ডেলস্টিক কিন্তু কোনো ম্যাজিক সিগন্যাল না, রাইট? যে এলো আর ম্যাজিকের মতন ক্যান্ডেলস্টিক কাজ করবে সেটা না। সবসময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ক্যান্ডেল আমাদের ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলে না, ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলে না। আমরা অনুমান করতে পারি, আমরা মার্কেটের ডিরেকশন সম্বন্ধে একটা ইঙ্গিত পেতে পারি যে হ্যাঁ, এই ক্যান্ডেলটা এই লেভেলে তৈরি হচ্ছে, তার মানে সম্ভাব্য প্রাইস উপরের দিকে উঠতে পারে, বা এখানে একটা ব্যারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের কাছে, তার সম্ভাব্য প্রাইস নিচের দিকে নামতে পারে। তো ট্রেডিংয়ে ডিসিশন নেবার জন্য শুধুমাত্র ক্যান্ডেলস্টিককে দেখলে হবে না, ক্যান্ডেলস্টিকের সঙ্গে আপনাকে ট্রেন্ড লাইন, ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড, সাইডওয়েজ না ডাউন ট্রেন্ডে, সাপোর্ট আছে না, রেজিস্ট্যান্স কোথায় আছে, ভলিউম কি তৈরি করছে এবং প্রাইস অ্যাকশন কি বলছে, অবশ্যই কিন্তু আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে, তবেই কিন্তু আপনি প্রপারলি এন্ট্রি করে প্রফিট করতে পারবেন। প্রফেশনালি যদি আমরা টিপস দিই, প্রফেশনালরা কখনো বা প্রফেশনাল ট্রেডাররা কখনো শুধুমাত্র ক্যান্ডেলকে দেখে ট্রেড নেয় না, তারা এর সঙ্গে খোঁজে ট্রেন্ড কি আছে, যেটা বললাম মার্কেট স্ট্রাকচার, ভলিউম, সাপোর্ট, রেজিস্ট্যান্স, কনফার্মেশন ক্যান্ডেল, এবং এই প্রত্যেকটা এই 5টা বিষয়কে যদি একসঙ্গে মেলে বা একসঙ্গে যদি রাইট প্লেসে যদি কনফারেন্সিং জোন তৈরি করে, তখনই তৈরি হয় একটা হাই প্রবাবিলিটি ট্রেড, এবং সেই জায়গাতে কিন্তু প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে, শুধুমাত্র ক্যান্ডেলকে দেখে তারা ট্রেড করে না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ভিডিও শেষে একটা ছোট্ট প্রশ্ন, এটা অলরেডি কন্টিনিউ হবে, যাতে আপনারা দেখেছেন কিনা বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন কিনা বা আপনারা কি শিখলেন এটা থেকে, সেরকম একটা করে ভিডিও শেষে এই প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা শেষের মানে প্রত্যেকটা ভিডিওর শেষে একটা করে প্রশ্ন থাকবে, ছোট্ট প্রশ্ন। যদি ভিডিওটা দেখে থাকেন তো অবভিয়াসলি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, যে একটা ক্যান্ডেলস্টিক তৈরি করতে গেলে মোট কটা প্রাইস লাগে, রাইট? দুটো প্রাইস লাগে, এ সি, মানে 3টে প্রাইস লাগে, সিতে 4টে প্রাইস লাগে, না 5টা প্রাইস লাগে? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করুন, এবং আমি প্রত্যেকের কমেন্ট দেখবো এবং প্রত্যেকের কমেন্ট আপনারা দেখবো, এবং আপনারা ABCD যেটা খুশি হবে, ABCD যেটা উত্তর সেটা লিখতে পারেন, অথবা 2, 3, 4, 5টা যেটা প্রাইস অলরেডি আছে, 4টে প্রাইস না 5টা প্রাইস না 3টে প্রাইস না 2টো প্রাইস, তো সেই যেটা প্রাইস আছে সেটাও কিন্তু আপনারা উত্তর দিতে পারেন। আমি কিন্তু প্রত্যেকের উত্তরে দেখবো, এবং আপনারা অ্যাকচুয়ালি শিখলেন কিনা বা বুঝতে পারলেন কিনা সেটাও কিন্তু আমি এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারবো। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নের যে ডোজি ক্যান্ডেল, সেই ডোজি ক্যান্ডেলকে দেখার চেষ্টা করবো, এবং ডোজি ক্যান্ডেল একদম পুরো ট্রেন্ড কিভাবে বদলে দিতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করবো, ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করুন, মিস করবেন না পরবর্তী রবিবারে। ওকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।